প্রিয় ভাইরা, আমরা আজকে কোরআনুল কারীমের 4টা সূরা থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। 4টা আয়াতে কারিমা থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। এই 4 আয়াতে কারিমার একটা বৈশিষ্ট্য হচ্ছে, কোরআনুল কারীমের এই 4টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে 4টা চিত্র অঙ্কন করে বান্দাদের জন্য একটা মৌলিক বার্তা উপস্থাপন করেছেন। যেই 4 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা এমন চিত্র দিয়েছেন, বান্দা ওই 4 আয়াতের সারমর্ম যদি নিজের জীবনে একবার গেঁথে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের জন্য এইটুকুই যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। চলেন তাহলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে দাঁড়ায় থাকেন, বসে থাকেন, কাছে থাকেন, দূরে থাকেন, মা বোনরা সহ সকলে সমস্বরে আমরা একসাথে আল্লাহর কাছ থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। জবান কেউ বন্ধ রাখবেন না, সকলেই একসাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমার হাবিব ভালো করে আপনি বুঝে নেন, ভালো করে আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিচ্ছেন, নবী আপনার কাছে আমি রব্বুল আমিন আল্লাহর পক্ষ থেকে এমন একটা বার্তা দিলাম, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আপনি জানায় রাখেন। দুনিয়ার মানুষের আপনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার বুকে, তখন ঈমানদারদের উপরে কি নির্যাতন হয়েছে, কি অত্যাচার হয়েছে নবীজি দেখেছেন। আল্লাহর নবী নরম দিলওয়ালা মানুষ, আল্লাহ বলছেন রুহামাউ বাইনাহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি বড় দয়াদ্র ছিলেন। হযরত বেলালের কষ্ট আল্লাহর নবীর কাছে খবর গেছে, নবীজির বুকটা ভেঙে গেছে। হযরতে খাব্বাবের কষ্ট জেনেছেন, খুবাইবের কষ্ট জেনেছেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রথম ডেকে আনা হয়েছে কানাই কাবার চত্বরে, আনার পরে জিজ্ঞাসা করছে আবু জেহেল, এই তুই নাকি ঈমান আনছিস? হযরতে সুমাইয়া বলছেন, আমি একাই কেন, আমি তো প্রথম পরিবার, আমার স্বামী আমার সন্তান সহ ঈমান আনছি, কিন্তু তোমার বাপের খায়েরটা আনি নাই। আল্লাহু আকবার। এক মুহূর্ত দেরি করে নাই, হাতের মধ্যে বর্ষা ছিল, বর্ষাটা নিক্ষেপ করেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান ভেদ করে বর্ষা বেরিয়ে গেছে। হযরতে সুমাইয়া ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হয়েছে। আল্লাহর নবীর কাছে এইগুলা দুঃখের খবর যায়। আল্লাহর নবী দেখেন ঈমানদারদের কষ্ট আর কষ্ট। আল্লাহ এমন সময় আয়াতে কারিমা নাজিল করলেন, 1 নম্বর চিত্র মাথার মধ্যে ঢুকান। আল্লাহ বলছেন, ও আমার হাবিব আপনার কাছে আমি একটা চিত্রের খবর দেই। কি খবর? আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে রাসূল কিয়ামতের ময়দানে আপনাকে মাকামে মাহমুদে বসানো হবে। আপনি মাকামে মাহমুদে বসার পরে পুরা কিয়ামতটা আপনার সামনে চলে আসবে। চিত্রটা আপনি ওই দিন দেখতে পাবেন, মুমিন পুরুষ আর মুমিন নারী যারা, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, রব্বুল আমিন ঈমানদারদেরকে একটা নূর দিয়ে দিবেন। ওই নূরটা, ওই আলোটা প্রত্যেক মুমিন নারী আর প্রত্যেক মুমিন পুরুষ যারা থাকবে তাদের সামনে থেকে আর ডান থেকে ওই আলোটা ওই কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক ইমানদারের আলো থাকবে, তবে যার আলো একবারে কম হবে, আলোই নাই, তারও বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো বের হবে। ওই আলোটা কখনো জ্বলবে আবার কখনো বন্ধ হবে, কিন্তু ওই আলোটুকুর পাওয়ার এমন হবে, নবীজি বলছেন ইমানদার তার ওই আলো দিয়া তার জান্নাতের রাস্তাটুকু চিনে ফেলবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না ইমানদাররা আলো পেল, সাথে সাথে আল্লাহর ফেরেশতারা তাদের কাছে আসবে। আসার পরে দেখবো এই বান্দারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, দৌড়ায় দৌড়ায় আত্মীয় স্বজনের কাছে যে বলবে, দেখো দেখো আমার আল্লাহ আমারে আলো দিছে, আমার আল্লাহ আমারে ডান হাতে আমলনামা দিছে। ফেরেশতা যে ডাক দিয়ে বলবো, আল্লাহর বান্দারে দিকায়, এখনো তো তোর আসল কথা বলা হয় নাই, রব্বুল আমিন তোদের জন্য আলাদা খবর দিয়েছেন কি? আল্লাহ রব্বুল আমিন বলছেন, বুশরাকুমুল
ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফেরেশতা যায় বলবে বুশরাকুমুল ইয়াওম, এই জান্নাতীরা তোমাদের জন্য রব্বুল আমিন জান্নাতের আজকে শুভ সংবাদ দিয়েছেন। তবে জেনে রাখো এই জান্নাতটা যেমন তেমন নয়, তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ার বুকে তুই চলাফেরা করছিস হয় মাটিতে, নয় হয়তো সাঁতার কেটে, অথবা কোনো আশ্রয় দিয়ে পানির উপরে, কিন্তু আজকে তোকে এমন জান্নাত দেওয়া হবে তাজরি মিন তাহতিহাল আনহার, তোর পায়ের নিচ দিয়ে অসংখ্য নহরমালা প্রবাহিত। আর বান্দা জেনে রাখ, তোর শাহাদত আঙ্গুলের পাওয়ারটা এমন হবে, এই আঙ্গুল দিয়ে তুই হেলাবি লড়াবি, কোটি কোটি নহরমালা তোর এই আঙ্গুলের ইশারায় তোর জান্নাতের মধ্যে তোর পায়ের নিচ দিয়ে নড়াচড়া করবে। খালিদিনা ফিহা। আল্লাহ বলছেন আরেকটা অফার হচ্ছে, এই জান্নাতে ঢোকার রাস্তা আছে, এই জান্নাত থেকে আর কখনো বের করা হবে না। ফেরেশতা সাথে সাথে বলবো বান্দারা, আর আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা জেনে রাখো, দুনিয়ার বুকে তোমার একটা ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। আগে মানুষের দোকানে কাজ করতাম, এখন নিজেই দোকানদার হয়েছি। আগে জমি জমা কম ছিল, এখন আল্লাহর দয়ায় অনেক জমি জমা হয়েছে। আমি মনে করছি সফল বাপ, সফল কৃষক, সফল ব্যবসায়ী। আল্লাহ বলছেন দুনিয়ার এইগুলো একটাও প্রকৃত সফলতা নয়। নবীজি যাকে দেখবে সামনে থেকে ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পেল, জান্নাত থেকে কখনো বের করা হবে না, এইটা যখন জানায় দেওয়া হবে, আল্লাহ বলছেন ফেরেশতা ঘোষণা দিয়ে দাও, যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই ঘোষণা প্রাপ্ত লোকেরাই আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সফল হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। চারটা আয়াতে কারিমা বলবো বলেছি, একটা আয়াত বলা শেষ। চিত্রটা মাথার মধ্যে গেঁথে রাখেন, জায়গা মতো জিজ্ঞাসা করব, কিন্তু আবার ভালো করে একটু রিভাইজ দেন। নবীজি মাকামে মাহমুদে, কিয়ামতের ময়দান, আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন ইমানদার পুরুষ আর ইমানদার নারীদের আলো, জান্নাতের ঘোষণা পেল। জান্নাতটা হবে তার জন্য নহরওয়ালা, কখনো বের করা হবে না, চূড়ান্ত সফল কাম। আল্লাহ বলছেন একটা আয়াতের মধ্যে, নবী আপনি এটা দেখবেন। একটা আয়াত শেষ, বুঝছেন তো? চলেন এবার 2 নম্বর আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই ময়দানে ইমানদাররা আলো পেয়ে গেল, ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আমিন এরকম নিয়ামত দিলেন। এবার একই ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে নবী আপনি ভিন্ন একটা চিত্র দেখতে পাবেন। কি চিত্র? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে আমার হাবিব, যেই ময়দানে আপনি একটু আগে ইমানদারদেরকে আলো পাইতে দেখলেন, ঠিক ওই একই ময়দানে এবার মুনাফেক পুরুষ আর মুনাফেক নারীরা এসে হাজির হয়ে গেছে। দলে দলে সব মুনাফেক পুরুষ আর নারী হাজির। হাজির হওয়ার পর ইমানদারদেরকে দেখছে, বাবারে এদের সামনে থেকে আলো, ডান থেকে আলো, যার আলো কম তারও বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে আলো বের হয়। এবার ইমানদারদেরকে দেখে বলতেছে, হায় হায় আমাদের তো কোনো আলো নাই। ইমানদারদেরকে বলতেছে, উনজুরু না, ইমানদার একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ইমানদার পিছন দিকে ঘুরে তাকাইছে, তাকায় বলবে, কি ব্যাপার, আমাদেরকে ডাকো কেন? বলে তোমাদেরকে একটু দাঁড়াতে বলছি, একটু দাঁড়াও। জিজ্ঞাসা করছে, আমাদের তো হাতে টাইম নাই, আমরা তো এখন জান্নাতের দিকে রাস্তা ধরছি, কেন দাঁড়াতে হবে? বলতেছে একটু দাঁড়াও, তোমাদেরকে এমনি এমনি দাঁড়াতে বলি নাই, নাকতাবিস মিন নূরিকুম, আমাদের কোনো আলো নাই, আমরা তোমাদের থেকে অল্প একটুখানি আলো নিতে চাই। ভালো করে খেয়াল করেন 3টা পয়েন্ট। যারা ইমানদারকে দাঁড়াতে বলবে, অপেক্ষা করতে বলবে, তাদের নাম কি বলেন? সবার মধ্যে বলতে হবে, সমস্যা আছে ভাই? যারা ইমানদারদেরকে দাঁড়াতে বলছে তাদের নাম কি? মুনাফেক কাদেরকে বলে? এক কথায় বোঝেন, ঠান্ডা মাথায় বোঝেন, এক কথায় ঠান্ডা মাথায়। মুনাফেক শব্দটা নাফাকুন শব্দ থেকে নুন ফাকফ। নাফাক মানে হচ্ছে টানেল। টানেল মানে হচ্ছে কোনো সমুদ্রের নিচ দিয়ে, পানির নিচ দিয়ে, পাহাড়ের নিচ দিয়ে এমন রাস্তা যেইটার এদিকে একটা মুখ আছে, ওদিকে একটা মুখ আছে, এন্ট্রি আছে, এক্সিট আছে, ওইটাকে বলা হয় টানেল। ওইটাকে আরবিতে বলা হয় নাফক।
মুনাফেক হচ্ছে তারা যারা ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না, আল্লাহ আল্লাহ রসুল মোহাব্বত নাই, ইসলামের আইন চায় না, কোরআনের বিধান চায় না, হুজুর পছন্দ না, কিন্তু উপরে প্রকাশ করতে পারে না, ভিতরে অপছন্দ, উপরে উপরে মুসলমানদের সাথে তালগোল দিয়ে দিয়া চলে, এরাই হচ্ছে মুনাফেক, ঠিক না? বিভিন্ন এলাকায় আছে, আপনি একটা মাহফিল করতে যাবেন, যাওয়ার পরে খবর নিছেন, ওই লোকের কাছে যাওয়ার পরে বাপরে উৎসাহ, উল্টা বলছে ধরেন 500 টাকা দিলাম, দিয়ে আপনি মনে করছেন মাহফিলের পক্ষের লোক, যেই আপনি বাড়াইছেন উনি সাথে সাথে হ্যালো, এত মাহফিল এত তাফসির কিসের দরকার আছে, দেখো তো এটা কেমনে বন্ধ করা যায়, এদিকে তাল দেয় আর ওদিকে মাহফিল বন্ধ করার জন্য পায় তারা করে। এরকম মুনাফিক রূপে কতগুলা লিডার আছে কিনা? আছে। আমার রব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝো, ওই দিন ওই মুনাফিকের দল ইমানদারদেরকে বলবে উনজুরুনা, একটু দাঁড়াও। কি জন্য দাঁড়াবো? নাক্তাবিস মিন নূরিকুম, আমাদের দিকে তাকায় দেখো, আমাদের কোনো আলো নাই, আমাদেরকে একটুখানি আলো দেওয়ার ব্যবস্থা করো। নাক্তাবিস, ইকতেবাস কাকে বলে? কতটুকু আলো নিতে চাই ভালো করে খেয়াল করেন। আপনি একটা মোমবাতি ধরাইছেন, মোমবাতি ধরানোর পরে পাশে আরেকজন একটা মোমবাতি ধরাবে, তার ম্যাচ লাইট নাই, এখন ওই লোক এসে বলতেছে ভাই তোর মোমের থেকে আমি একটু মোমবাতি ধরাবো, বলছে খবরদার আমার মোমবাতিতে মোমবাতি ধরাবি না, কারণ মোমবাতিতে মোমবাতি ধরালে আমার আগুন কমে যাবে। কথা ঠিক তো না? আপনাদের মহিলারা অনেক সময় চুলা ধরায়, ধরানোর আগে কুপি বাতি জ্বলায়, আমাদের এলাকায় কি বলে ভাই? কুপি বলে, ওই যে যেটা কেরোসিনের বাতি, কি বাতি? কুপি বাতি ধরায়। এখন কুপি বাতির থেকে আরেকজন যদি এসে বলে বুবু আমার তো ম্যাচ নষ্ট হয়ে গেছে, ম্যাচ ভিজে গেছে, আপনার কুপির থেকে আমি একটু আগুন নিব, বুঝে থাকলে বলেন তো আগুন কি কমবে? মুনাফিকরা আসার পরে বলতেছে ভাই তোমাদের থেকে বেশি আলো নিব না, নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে অল্প একটুখানি আলো নেব। যেই নাই কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকে ইমানদাররা গরম দেখায় নাই, কিন্তু ওই দিন যাওয়ার পরে যেই না মুনাফিকরা এই কথা বলবে, ইমানদাররা তাদেরকে বলবে কিলাইর জুয়ারাকুম ফালতামিসু নূরা, এই বেয়াদবের দল খবরদার খবরদার, এই জায়গায় কোনো আলো দেওয়া যাবে না, এই আলো এই জায়গায় কামাই করে আনি নাই, এই আলো দুনিয়ার থেকে আনা লাগছে, যদি আলো নিতে চাও দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, উত্তর দেন তো, কিয়ামতের ময়দান থেকে কি দুনিয়ায় ফেরত আসা যাবে? কিয়ামতের ময়দান থেকে এই বকা দেওয়ার পরে আলো নেওয়ার জন্য, আলো কামাই করার জন্য কি দুনিয়ায় ফেরত আসা যাবে? কেন ইমানদাররা এই কথা বলল? এই আলো এখানকার কামাই নয়, এই আলো দুনিয়ার থেকে কামাই করা, এইটার একটা লজিক আছে। দেখেন তো বুঝাতে পারি কিনা। আপনাদের এলাকায় যে মোবাইল ফোন, আপনাদের এই মোবাইল ফোনকে কান্নাকাটি করে ভাই, করে না? কখন কান্দে? হঠাৎ করে এক লোক হাঁটে গেছে, যাওয়ার পরে দেখে মোবাইল কত 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 কিরে, পকেটে হাত দিছে, পকেটে হাত দিয়ে বাইর করে দেখে হায় হায় 10%-এর নিচে চার্জ। সাথে সাথে বলতেছে হাই রে, গতকালকে রাত্রে তো আমি চার্জ লাগালাম, লাগাই তো সকেটেও দিলাম, কিন্তু এখন এই অবস্থা কেন? সাথে সাথে মনে পড়ছে তার হায় হায়, চার্জের গোড়াও দিয়েছিলাম, সকেটও দিয়েছিলাম, কিন্তু পাশে একটা সুইচ ছিল, অন করা লাগবে, সুইচ অন করে না। এবার বুঝে থাকলে বলেন তো ভাই, এই যে আপনার আমার ফোন, যে মোবাইলটা আমরা হাতে নিয়ে দেখতেছি, এইখানে যে আমি লাইট জ্বলালাম, লাইট দেখতে পান? কথা বলেন, দেখতে পান? এই লাইটটা যে জ্বললো, আপনি বলেন তো এই লাইটটা কোথায় জ্বললো? মোবাইলে জ্বললো। এই লাইটের শক্তি যেটাই জ্বললো, এটা কি মোবাইলের শক্তি মনে হয়? হিসাব মিলান। আপনি এখান থেকে একটা কেবল দিয়ে চার্জ দিয়েছেন, দেওয়ার পরে ওইখানে লাইন লাগাইছেন, ওইটা হয় আপনার সৌর বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ, অথবা কোনো একটা বিদ্যুতের লাইন আছে, দেওয়ার পরে ওখান থেকে একটা ব্যাটারির মধ্যে 5000 মিলি অ্যাম্পিয়ারের ওইটা চার্জ হয়েছে বলে এখান থেকে লাইট জ্বলে, ঠিক কিনা? ইমানদারদের কাছে এসে বলছো, মুনাফিকের দল বলতেছে ভাই একটু আলো দাও, নাক্তাবিস মিন নূরিকুম। ইমানদার বলছে ডিস্টার্ব করবে না, ইরজুওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো এখানে কামাই করা নয়, এই আলো দুনিয়ায় কামাই করা লাগছে, অতএব আলো যদি নিতে চাও দুনিয়ায় যাও। দুইটাই আছে, ঠান্ডা মাথায় বোঝেন, মাথার মধ্যে চিত্রগুলো আবার নিয়ে নেন। 1 নম্বর আয়াত, চিত্র সাজান। ইমানদার
আলো নবীজি দেখতেছে জান্নাতের ঘোষণা, সাথে সাথে ওই একই ময়দানে মুনাফেক পুরুষ আর মুনাফেক নারী আসার পরে কেবল ডিস্টার্ব করে আর বলে একটু আলো দাও। ইমানদাররা বলছে আলো দেওয়ার সুযোগ নাই, আলো যদি নিতে চাও চলে যাও দুনিয়ায়, দুনিয়ায় আসার কোনো সুযোগ নাই। দুইটা আয়াত শেষ, এবার চলেন 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে। ইমানদাররা যেই না তাদেরকে বকা দিয়ে দিছে, যে বলছে দুনিয়ায় যাওয়া আলো নেওয়ার জন্য, কিন্তু আলো নেওয়ার জন্য তো দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই, আবার এইটুকু বকা খেয়ে যে দমে যাবে এইটারও কোনো সুযোগ নাই। এবার মুনাফেকের দল সাথে সাথে ইমানদারদেরকে ডিস্টার্ব করতে শুরু করছে। ও ভাই, তোমার ডানে আলো, বামে আলো, নখের মাথায় আলো, সামনে আলো, তোমার আলোর থেকে একটু আলো দিলে সমস্যা কোথায়? একটু আলো দাও ভাই, একটু দাও ভাই। স্যাঁচরামও করে, কতগুলা ফকির আছে দেখবেন, স্যাঁচরা ফকির আছে না ভাই? আপনার এলাকায় আছে কিনা? আমি ঢাকায় বাজার করতে গেছি, যাওয়ার সাথে সাথে টাকাও খুচরা নাই, নামতে দেরি, তার আগেই ভিক্ষা চাইতে দেরি নাই। আমি বললাম ভাই টাকা পয়সা খুচরা নেই, একটু পরে আয়। দিব নিয়ত করছে একটু পরে আয়, 30 সেকেন্ড পরে আইসে এসে বলছে দাও ভাই। আমি বললাম ও ভাই একটু পরে আসতে বললাম, ওই বললে একটু পরেই তো আসলাম। তো ওর একটু পর 30 সেকেন্ড ধৈর্য কুলাই নাই, শেষ পর্যন্ত কি করব, মানি ব্যাগ খুঁজে টুজে ঈদের মধ্যে আম্মা আব্বার থেকে পাওয়া একটা নতুন চকচকা 10 টাকা দেওয়া লাগছে। এইসা শেষরা। এখন এই যে মুনাফেকের দলরা তো জানে যতই আমাদেরকে বকুক আর যাই করুক আমাদের তো নিরুপায়। ইমানদারদেরকে বলতেছে আলো দাও। আল্লাহ বলতেছেন যখন ইমানদারদের সাথে শেষরামি করবে দুনিয়ার বুকে রব্বুল আলামিন মুনাফেক আর ইমানদার তাদেরকে আল্লাহর মৌলিক নিয়ামত দিতে কখনো আলাদা করেন নাই, একসাথে আল্লাহ রেখেছিলেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তি যদি ধান লাগায় ওর ধান যেরকম বিঘাতে 20 মণ, যেইটা নামাজ পড়ে না ওরটাও 20 মণ, ঠিক কিনা? যেই ব্যক্তি নামাজি একদম ফজর পর্যন্ত মিস করে না, কি ঝড় কি বৃষ্টি মসজিদে ফজরের নামাজে চলে যায়। আপনাদের এলাকায় এরকম মুসল্লি আছে না ভাই? কথা বলেন আছে কিনা? আবার এরকম ভিআইপি মুসল্লি আছে জুম্মার দিন কেবল যায়, তাও 1:15টার সময় যায়, মসজিদের সামনের পরে মোবাইল ঠেলতে ঠেলতে যখন মুয়াজ্জিন কতকামাতি চালা তখন উনি মসজিদের ভিতরে দৌড় দেয়। আছে না? এই যে আমাদের বন্ধন ব্লাড ফাউন্ডেশন উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করছে, এলাকার লোককে ওয়াজ শোনা, এটা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু বলেন তো এটা ফরজ কাজ না ওয়াজিব কাজ? কি কাজ? নফল। আন্দাজি তাও জানেন না, ওয়াজিব ওয়াজিব বলতেছে। কিন্তু এশার নামাজ পড়া কি কাজ ছিল, নফল না সুন্নত? ফজরেরটা কি হবে, নফল না সুন্নত? বিশাল কাজ করছি, তাফসির মাহফিল করে দেখায় দিয়েছি, লোকে লোকারণ্য ফাটাফাটি করে ফেলছে, কিন্তু ফজর নাই। বন্ধন ব্লাড ফাউন্ডেশন, আল্লাহ কবরে যাও বাটাম ডবল দিবে। আজকের থেকে শুধরায় যান, আমরা যারা আয়োজক হব আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে, ঠিক কিনা? ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আল্লাহ মৌলিক নিয়ামত দিতে তাহলে আমাদেরকে আলাদা করে নাই। যেই বেটা নামাজি বেনামাজি আল্লাহ একই দেয়। একজন নামাজি লাগাইছে সুন্দর করে আখ, ওর আখ হইছে মিষ্টি আর বেনামাজিরটা তিতা। আল্লাহ বলতেছেন কিন্তু কিয়ামতের ময়দানে যেই না আলো সে বিরক্ত করবে তাদেরকে রব্বুল আলামিন সাথে সাথে 3 নম্বর দৃশ্য নবীজিকে দিয়ে দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফিহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আল্লাহ বলছেন যেই না এবার মুনাফিকের দল ডিস্টার্ব করবে আল্লাহ একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। ফেরেশতারা যেই না আসবে আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পর্দা ফেলে দিবেন, পর্দাটা হবে এমন পাওয়ারফুল, এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার শোনা যায়। রব্বুল আলামিন বলছেন এপার থেকে ওপার অনুভূতিও বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাতিনুহু ফিহির রাহমা, কিন্তু পর্দার বৈশিষ্ট্য পর্দার ভিতরে থাকবে ইমানদাররা, আলোওয়ালারা। আল্লাহ বলছেন সেই জায়গায় তাদের জন্য আরাম আর আরাম। ও যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আর যেই মুনাফিকের দল ডিস্টার্ব করবে ইমানদারদেরকে রব্বুল আমিন তাদেরকে বাহিরে দিবেন। ওই বাহির জায়গাটুকু, ওই পর্দার বাহিরের জায়গাটুকু তাদের জন্য আযাব আর আযাব। ইমানদাররা মুনাফিকদের আযাব দেখতে পাবে আর মুনাফিকরাও ইমানদারদের আরামটা দেখতে পাবে। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তিনটা চিত্র। এক নম্বর ইমানদারদের আলো, দুই নম্বর ইমানদারদের আলোর পরে মুনাফিকরা আলো চাইলো। আলো যখন দেওয়া যাবে না, ডিস্টার্ব বন্ধ করে না, আল্লাহ বলেন একটা পর্দা পড়ে গেল। ভিতর দিকে ইমানদাররা আরামে আর বাহিরের দিকে মুনাফিকরা কষ্টে আর কষ্টে। এই পর্যন্ত বুঝতে কোনো ঝামেলা আছে ভাই? একটু কথা বলেন ভাই, আছে ভাই? চলেন এবার 4 নম্বর আয়াতে কারিমা। কি ভাই, আমি কি আদায় করতে আসছি না কথা বলতে আসছি? হ্যাঁ, আপনি পেছন থেকে এই কথাটা বারবার বলতেছেন। আমি তো মুরুক্ষ সুরুক্ষ বলদ না, আমার তো ন্যূনতম হুঁশ জ্ঞান আছে। আপনি লিখে দিছেন, আমার যখন বলা লাগবে তখন দিব। আপনি পিছন থেকে আদায় আদায়, মানুষ আদায় নিতে আসছে না কোরআন শুনতে আসছে। আমি তো বলবো রে ভাই, এটা তো সিস্টেম আছে না ভাই। আপনাদের যারা এই ব্যাগ আছে ব্যাগগুলো দেন, ওনাদের আদায়টা হয়ে যায়। যাদের ব্যাগ নিয়ে আসছেন এই ব্যাগগুলি যেগুলি আপনাদের কালেকশনের যারা দায়িত্ব আছেন ভিতরে যান। আর আপনাদের যাদের সাধ্যে আছে মেহেরবানি করে একটু শরীক হন, সকল যান ভিতরে, ব্যাগগুলি নিয়ে যান ভাই, নিয়ে যান, যান ভিতরে যান। কই ব্যাগ সিলাই উঠে যাওয়ার নিয়ত করছেন আপনারা উঠে নেন, এটা একটা চান্স মনে করেন, করে চলে যান। তারা যাদের থাকতে ভালো লাগবে না জোর করে কোরআনে কথা শুনবেন না, যাদের খারাপ লাগতেছে চলে যান। যে কয়জন থাকবো কয়জনকে নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, কোনো টেনশন করেন না। আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাহলে আমরা 3টা আয়াতে কারিমা শুনেছি, 3টা আয়াত মনে আছে তো ইনশাআল্লাহ। এবার চলেন আমরা 4র্থ আয়াতে কারিমার মধ্যে প্রবেশ করব। ইমানদারদের আলো, মুনাফিকদের আলো নাই। এরপরে আলো নিয়ে যখন ডিস্টার্ব করে আল্লাহ রাব্বুল আমিন তখন মধ্যে দিয়ে একটা পর্দা দিয়া ইমানদারদেরকে আরাম আর মুনাফিকদের জন্য কষ্টের দুর্বিষহ অবস্থা করলেন। আল্লাহ বলছেন এই ঘটনা যখন শেষ হবে তখন ওই পর্দাটার সামনে ওই হাসরের ময়দানের যত মুনাফিক আছে সবগুলি পুরুষ আর নারী এসে কাতার দিয়ে সিরিয়ালে দাঁড়ায় যাবে। সবাই খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না সব মুনাফিকের দল আসার পরে দাঁড়ায় যাবে, সামনে দিয়ে যখন সব পুরুষ আর নারী ইমানদারদের সামনে দাঁড়ায় যাবে, যাওয়ার পরে এবার সকল মুনাফিকরা চিৎকার দিয়া ইমানদারদের দিকে ফিরে একটা ডাক দিয়ে সব মুনাফিকরা একটা কথা জিজ্ঞাসা করবে। আল্লাহ কোরআনে বলছেন এবার মুনাফিকরা বলতে শুরু করবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা। সব মুনাফিক আসবে, আসার পরে এবার বলতে শুরু করবে, ও ইমানদারেরা তোমাদের এত আলো, আমরা তোমাদের কাছে একটুখানি আলো চাইলাম, তোমরা আমাদেরকে বললে যাও দুনিয়ায় চলে যাও। আমরা তো জানি দুনিয়ায় যাওয়া সম্ভব নয়, একটু ডিস্টার্ব করতে শুরু করলাম, এই জন্য তোমাদের আমাদের মধ্যে একটা পর্দা দিয়ে দেওয়া হলো। এমন পর্দা যে আমরা কষ্টে আর তোমরা আরামে। এখন তোমাদের কাছে কেবল একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ বলছেন কোরআনে, মুনাফিকরা জিজ্ঞাসা করবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, একটা কথা বলো তো, আজকে আমাদের সাথে যে আচরণ করলে দুনিয়াতে তোমরা আর আমরা একসাথেই কি ছিলাম না? আমাদেরকে কি চিনতে না? আমরা একই এলাকায় বসবাস করি নাই? আলাম নাকুম মাকুম, আমি আর তুমি কি একসাথেই ছিলাম না? ইমানদাররা সাথে সাথে তাদের এই প্রশ্নের উত্তর দিবে, বলবে বলো কি তোমাদেরকে চিনব না কেন, আর তোমাদেরকে একসাথে ছিলাম না এ কথা অস্বীকার করবো কেমনে? আল্লাহ কোরআনে বলছেন ইমানদাররা সাথে সাথে উত্তর দিবে, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আমরা তোমরা একসাথেই ছিলাম। এরপরের এই জায়গায় আয়াতটুকু এভাবে নাই, কিন্তু বোঝা যায় মুনাফিকরা যখন জিজ্ঞাসা করছে আমরা তোমরা কি একসাথেই ছিলাম না, এইটার পরে যখন উত্তর দিছে হ্যাঁ, তখন তারা বুঝাতে চায় তোমাদের আলোর অভাব নাই, আমরা একটু আলো চাইলাম, দুনিয়ায় যেতে বললে যাওয়ার অবস্থা নাই, ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেল, জিজ্ঞাসা করলাম একসাথেই ছিলাম কিনা, চিনো কিনা, স্বীকারও করলে চিনো, তাহলে আমাদেরকে একটুখানি আলো দিলে সমস্যা কোথায়? একটু আলো আমাদেরকে দাও, দিলেই তো ঝামেলা মিটে যায়, তোমাদের সাথে আমরাও রাস্তা ধরতে পারি।
সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই হাসরের ময়দানে এবার ইমানদাররা মুখ ফুটায় একটা কথা বলবে। ইমানদাররা এবার ওই মুনাফিকদেরকে বলতে শুরু করবে, একসাথেই ছিলাম, চিনিও তোমাদেরকে, কিন্তু ও মুনাফিকের দল, আজকে তোমাদেরকে আলো দিতে পারছি না। এর কারণ হচ্ছে দুনিয়াতে তোমাদের 4টা অপরাধ ছিল। মুনাফিকদের দুনিয়াতে অপরাধ কয়টা? হয় নাই, জোরে বলেন কয়টা? হাত নামান, হাত এরকম করে রেডি করেন সবাই। 4টা নখ বের করে দিবেন, আমি জিজ্ঞাসা করলে হাত তুলে উত্তর দিবেন। মুনাফিকদের দুনিয়াতে অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার ফাইনাল, হাত নামান। মুনাফিকদের দুনিয়াতে অপরাধ কয়টা? মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? হাত নামান। চিন্তা করতেছেন এত ফোর্স দিয়া বারবার হাত তোলাচ্ছে কেন? আমি প্রথমেই বলছি, আজকে যতটুকু কথা বলার সাধ্যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এইটুকু কথা যেন অন্তত আমাদের বাড়িতে যায়, ঠিক কিনা? অনেক ওয়াজ হয়, অনেক আলোচনা হয়, আমাদেরকে মানুষজন অনেক সময় বলে হুজুর এত ওয়াজ হয় কিন্তু মানুষের পরিবর্তন হয় না কেন? বলে না ভাই, কারণ কি? কারণ আমরা বেশিরভাগ ওয়াজ রেখে দিয়ে চলে যাই। ওই যে পাবনার সেই বিখ্যাত ঘটনা, দাদা নাতি 2জন ওয়াজ শুনতে আসছে, ওয়াজ শোনার পরে যখন যাচ্ছে, যাওয়ার সময় একটা ছোট্ট খাড়ি বাজছে, খাড়ির ওই পারে যাওয়ার পরে দাদার দিকে নাতি তাকায়, দেখে দাদার লুঙ্গি ভেজে নাই, আর নাতির দিকে তাকায়, দাদা দেখে নাতির লুঙ্গি ভেজা। নাতিরে বলছে এই বেকল তোর লুঙ্গি ভিজলো কেমনে? বলে না ভিজে উপায় আছে নাকি, হুজুর ওয়াজ করছে টাকনু হাঁটুর উপরে কাপড় তোলা ফরজ তরক। আমি নিয়ত করছি আর তুলবো না, এই জন্য পার হওয়ার সময় তুলতে তুলতে এই পর্যন্ত দেখলাম তাও হয়, এই জন্য চিন্তা করছি বাড়িতে যাই লুঙ্গি পরিবর্তন করব, কিন্তু হাঁটুর উপরে না। দাদাকে বলছে দাদা কিন্তু তোমার লুঙ্গি যে ভিজলো না তার কারণ কি? বলছে বলদের বলদ, 70 বছর ওয়াজ শুনে শুনে পার হলাম, জীবনে ওয়াজ খারি পার করি নাই। আজকে আমাদের এই জন্য বলতেছি প্রিয় ভাইয়েরা, এই 4টা কারণ, যেই 4টা কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের মুখ দিয়ে বলাচ্ছেন, ওই দিন যাওয়ার পরে মুনাফিকদেরকে এবার ইমানদাররা বলতেছে আলোর অভাব নাই, একসাথেই ছিলাম, কিন্তু আলো হারানোর কারণটা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতাতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার ইমানদাররা বলতে শুরু করবে একসাথেই তোমাদের সাথে ছিলাম, কিন্তু আলো হারানোর তোমাদের প্রথম কারণ আজকে তোমরা জেনে নাও, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। দুনিয়ায় থাকতে তোমরা নিজেরাই নিজেদের উপরে এমন পরীক্ষা ফেলেছিলে, এমন পরীক্ষায় নিজেদেরকে নিপতিত করেছিলে, যেই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেয় নাই। বুদ্ধি খাটান, চিন্তা করেন, ভাবেন একটু, বলেন তো আল্লাহ পরীক্ষা দেয় নাই, এরকম কোন পরীক্ষায় আমরা নিজেরা নিজেদেরকে ফেলি নাকি? ফেলি, বুঝতে পারি না কিন্তু অনেক সময় ফেলে দেই। আপনার সাথে একটা বন্ধুর সম্পর্ক, এই বেটা বিড়িখোর, কিন্তু আপনি বিড়ি খান না, আপনি ওরে বলছেন তুই ফাঁকে দেয় বিড়ি ধরাবি, বিড়ির গন্ধ আমি সহ্য করতে পারি না, কিন্তু ওই বিড়িখোরের থেকে সরে নাই, বিড়িখোর দোস্ত তারে বাদ দেয় নাই। 1 দিন 2 দিন করতে করতে 10 দিন যাওয়ার পরে যেইটা বিড়ির গন্ধ সহ্য করতে পারতো না, ওইটা আস্তে আস্তে বিড়িখোর হইছে, ঠিক না? ওই বিড়িখোরের সাথে ঘুরতে ঘুরতে ঈদের মধ্যে বলছে দোস্ত আর কতদিন এই আইটেম চলবে, আজকে একটা গোললিপ কিনে আনার পরে ঠোকাতে ভিতরের মাল ফেলা, ভিতরের গুলা ফেলার পরে পুরিয়া একটা বের করে কুচি কুচি করে কাটে ভিতরে ঢুকায় বলছে এবার টাইনে দেখ, একটা নেতে যেমন তেমন 2টা নেতে রাজা। নওগাঁ অঞ্চলে উহার নাম হচ্ছে গাঁজা। আপনাদের এলাকায় এরকম গাঁজাখোর তৈরি হয়েছে, ওইটা মনে করছেন মায়ের পেটের থেকে পড়ার পরে গাঁজাখোর হয়েছে? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। আপনি এমন বন্ধুর সাথে ঘুরছেন, এমন জনার সাথে সম্পর্ক বাড়াইছেন, আপনি আস্তে আস্তে ইসলাম থেকে সরেছেন। এই পরীক্ষা আল্লাহ দেয় না, এই পরীক্ষায় নিজে নিজেকে ফেলে।
দোস্ত আজকে একটা নতুন বাইক পাইছি, সুন্দর রাস্তা হয়েছে, রাজশাহী নৌহাটা রোড, এক টান দিব, এখন চল পিছনে ওঠ। ও বলছে দোস্ত এখন তো 3:58 বাজে, আর 2 মিনিট আছে মাত্র আসরের নামাজটা পড়ে উঠবো। বলছে বেকুব, আজকে নতুন বাইক, তুই কি একাই বন্ধু নাকি? আসরের নামাজও প্রত্যেক দিন থাকবে, বাইক পুরাতন হবে, উঠতে মন চালে উঠ, না হলে অন্য জনাক নিব। ও চিন্তা করছে কথা ঠিকই, আসর প্রতিদিনই থাকবে, একদিন মিস করলে এমন কি হবে। আস্তে করে বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে এরপরে নামাজ থেকে সে দূরে গেছে। ভালো মানুষটাও খারাপ হয়েছে, এরকম নজির বোধহয় মান্দায় না। আছে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই পরীক্ষা আল্লাহ তোমাকে দেয় নাই, তুমি নিজে নিজে এরকম পরীক্ষার মধ্যে পড়েছিলে। অতএব প্রিয় ভাইয়েরা, যেই পরীক্ষা, যেই সংস্রব, যেই বন্ধু আপনাকে আল্লাহর দিক থেকে দূরে সরায়, ওই বন্ধুর সাথে আপনার সম্পর্ক থাকা যাবে না। আপনাকে বুঝ দেয় নানান ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে, আল্লাহর দিক থেকে আপনাকে অমুখাপেক্ষী বানায় দেয়। আকীদা বিশুদ্ধ নয়, সহিহ মাসলা তার মধ্যে জানা নাই, এই পরীক্ষা তো তাও নরমাল পরীক্ষা, কিন্তু এমন পরীক্ষায় বান্দা নিজেকে ফেলে যেই পরীক্ষায় সীমাহীন তার দুর্ভোগ। ভাই কোথায় যাচ্ছেন? নসিমন নিয়ে রওনা দিছে, বলে আমরা বগুড়া মহাস্থানে যাচ্ছি, আমরা রাজশাহীতে শাহ মাকদুমের দরবারে যাচ্ছি। কেন ভাই? বলে আমার বাচ্চাটা, ওই বাচ্চার ছেলে, নাতি ছেলে, 10-11 বছর বয়স, এখন পর্যন্ত ঠিক মতো কথা বলে না। আমি বললাম তার মানে ওখানে কি ডাক্তার দেখাতে যাচ্ছেন? বলে আরে না, 21 কেজি পায়েস রান্না করে সিন্নি নিয়ে যাচ্ছে। কার কাছে? অমুক বুজুর্গের আউলিয়ায়, অমুক কবরে। আপনি ওইখানে যাচ্ছেন কার কাছে? বড় উনি তো বড় আউলিয়া। আমিও তো স্বীকার করি উনি বড় আউলিয়া, কিন্তু জান কেন? বলে উনার কাছে যাওয়ার পরে এই মান্যত দিলে ওই হুজুর খুশি হয়। হুজুর কিচ্ছু করতে পারে না, তবে হুজুর খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয়। এই ঈমান যদি আপনার থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। এই পরীক্ষা রব্বুল আলামিন দেয় নাই। আপনি যদি এখন বলেন হুজুর আমি বুঝি নাই, মাথায় অত ধরে নাই, উমুকের পরামর্শে আমি শিরিক করে ফেলছিলাম, বাঁচার কায়দা আছে। ভালো করে জেনে রাখবেন, এটা একটা সাংঘাতিক বিষ। আপনার এলাকার একজন অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখায় বলছে আপনার যে কাশি 3 দিন পরে আপনার জন্য টেস্ট, তবে তার আগ পর্যন্ত আপনি এই ফাইলের সিরাপগুলা খাবেন। বলছে বাবা মূর্খ মানুষ, কেমনে ওষুধ খাবো জানি না। বলছে মেডিসিনের দোকানে যাই, বললেই বুঝাই দিবে। বোতলের গায়ে দাগ দিয়ে দিছে, 1 টান 2 টান 3 টান কোনা কেটে দিছে খাওয়ার আগে, যেইটা কাটা নাই খাওয়ার পরে। বলছে বাপ রে বাপ, ওষুধের নাম না জানলে কি হবে, সব বুঝে ফেলছে। বাড়িতে আসার পরে রাত্রে ওষুধ খাইছে 2 চামচ, খাওয়ার পরে জানলার উপরে রেখে দিছে ওষুধের ফাইল। সকালবেলা ওনার ছেলে সিমের ক্ষেত করছে, বেগুনের ক্ষেত করছে, প্রচুর পোকা, ওগুলাতে একটু বিষ দিয়ে আসে, ইন্ডিলের বোতলটাও পাশে রাখছে। সকালবেলা এখন ওনার ছোট বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চাকে বলছে আব্বা আমার কাশির ওষুধটা দেখছিস? বলে হ্যাঁ। ছোট বাচ্চা কাছে ওষুধ খাওয়াই দেওয়া, দৌড়াদৌড়িতে হুকুম মানাতে খুব 1 নম্বর। বলছে টেনশন করুন, আমি এক্ষুনি ওষুধ আনতেছি। ওই যে ঘাসের সিরাপের বদলে 2 চামচ ইন্ডিল ঢালছে, দৌড়াই নিয়ে আসছে বাপের কাছে। উত্তেজনায় গন্ধ বোঝার আগে ঢক করে মারে দিছে, মারার পরে বুঝছে এটা ইন্ডিল। বুঝে থাকলে এবার বলেন তো ভাই, সিরাপ মনে করে যদি 2 চামচ ইন্ডিল খায়, তাহলে ওই লোকের উপকার হবে না ক্ষতি হবে? বুঝে বলেন, উপকার না ক্ষতি হবে? কিসের ক্ষতি হবে? পড়ালেখা জানে না মূর্খ মানুষ। নিয়ত সহি ছিল, মাসুম বাচ্চা দিছে, তাও কাজ করবে বিষ। হ্যাঁ, আপনি পড়ালেখা জানেন না, মাসুম না মূর্খ, বিষ এইটা চিনবে না। বিষ যেরকম ক্রিয়া করবে, ঠিক একই রকম আপনি যদি শিরিক করেন, আল্লাহর কাছে যে বলবেন বুঝি নাই, এই অজুহাত আল্লাহর কাছে কাজ দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আলো হারাবার 1 নম্বর কারণ ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, আল্লাহ তোমার বুঝ দিয়েছিল, কিন্তু তুমি নিজেই নিজেকে পরীক্ষায় ফেলেছিলে।
2 নম্বরে এবার ইমানদাররা বলবে তোমাদের 2 নম্বর অপরাধ কি ছিল? ইমানদাররা বলবে তারাব্বাস্তুম, তোমাদের 2 নম্বর অপরাধ যেই কারণে আজকে তোমরা আলোহারা, ওইটা বড় সাংঘাতিক। আল্লাহ বলছেন ইমানদাররা বলবে তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে সব সময় দীর্ঘসূত্রিতা করতে। দীর্ঘসূত্রিতা মানে কি? আপনাকে যেই হুকুম যখন জানানো হয়েছে আপনি খালি অজুহাত খোঁজেন। হুজুর বলছে এই চল মসজিদে যাওয়া লাগবে, হাত ধরে ফেলছে, ধরে নিয়ে যাচ্ছে হুজুর আসরের ওয়াক্তের সময়। ওই ছেলে হুজুরকে বলছে যে হুজুর আজকে কি বার? বলতেছে বলো। তোরে নিয়ে যাচ্ছে আসরের নামাজে, তুই বার জিজ্ঞাসা করিস কেন? বলছে হুজুর বলেন না আজকে কি বার। আবার বলে এখন আসরের নামাজের সময় বার জিজ্ঞাসা করিস কেন? ডিস্টার্ব যখন 3 বার করছে তখন বলছে আজকে মঙ্গলবার। বলছে হুজুর আল্লাহর কিরা করে বলতেছি বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে আমি নামাজ ধরবো। আছে কিনা ভাই? সামনে রোজা আসতেছে, রোজার থেকে দেখেন আমি কেমন ভালো মুসলমান হই। 2 বছর পরে হজের নিয়ত আছে, হজ করে আসার পরে দেখেন সব বাদ দিয়ে দিব। আল্লাহ বলতেছেন তারাব্বাস্তুম, আল্লাহর হুকুম জানার পরেও তুমি প্রতীক্ষা করেছো, ধরবনি করবনি, এই ধরলাম বলে এই ছাড়লাম বলে। আল্লাহ বলতেছেন যাদের মধ্যে এই রোগ আছে কিয়ামতের দিনে মুনাফিকের দপ্তরে উঠতে হবে। ওই দিন কিন্তু এই অপরাধের কারণে আলো হারানো লাগতে পারে। বুকে হাত দিয়ে বলেন কম বেশি আমাদের সকলের মধ্যে রোগ আছে কিনা? আছে কিনা? কতদিন ধরে ওয়াজ শুনলাম, ও মুসলমান দাড়িটা ছেড়ে দাও, দাড়ি রাখা ফরজ। নবী দাড়ি রাখতে বলছেন, কাটতে মানা করছেন। আল্লাহর নবীর থেকে একজন সাহাবী, একজন পয়গম্বর দাড়িহীন ছিল না। এত ওয়াজ করার পরেও দাড়ি রাখে না। বয়স হয়নি এখনো, আপনার বয়স কতদিন হওয়া লাগবে? কয় আনস্মার্ট লাগে। কই হুজুর আপনারা কথা বললেই খালি দাড়ির কথা বলেন কেন? হুজুররা দাড়ির কথা এমনি বলে না, এর পিছনে লজিক আছে। আপনাদের এলাকার ইমাম সাহেব ওসিয়ত করে গেছে আমি যখন মারা যাব বাবারে সারা জীবন জুব্বা পরছি, সারা জীবন পাগড়ি পরছি, আল্লাহর ওয়াস্তে আমারে কবর দেওয়ার সময় জুব্বা পরায়, পাগড়ি মাথায় দিয়ে আমাকে কবরে নামায়। আপনারা রাজি হবেন তো ভাই? এটা কথা বলেন, রাজি হবেন তো? কেন রাজি হবেন না? কি সমস্যা? একটা লোক একটা জুব্বাই তো পড়তে চাইছে, পাগড়ি তো পড়তেছে, বলে হুজুর আবেগ দেখাবেন না। মরার পরে কোন ড্রেস পরা লাগবে ওইটা আল্লাহ রসুল বিধান দিয়ে গেছে, ঠিক কিনা? আন্দাজে আপনি পাগড়ি কোথায় পাইছেন, জুব্বা কোথায় পাইছেন? আপনারাই এই নির্দেশ মানবেন না। তার মানে বোঝা যায় একজন মানুষ মারা যাওয়ার পরে কবরে যখন চলে যায় তার সাথে কোনো রকম আর দুনিয়ার কোনো আচার আচরণের সাথে মিল নাই। এমন পোশাক নিয়ে এমন কিছু নিয়ে চলে যায় নিঃস্ব হাতে। কিন্তু কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা। 3 নম্বর জিজ্ঞাসা হবে ওয়া মান নাবিয়ুকা, অথবা জিজ্ঞাসা করা হবে ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক। ও বান্দা দেখতো চিনতে পারিস কিনা যেই মানুষকে কবরে তোমার জন্য প্রেরণ করা হয়েছে? বলা হচ্ছে নবীকে দেখানো হবে, নবীর উম্মত। তার মুখে আল্লাহ দাড়ি দিয়েছিল, দাড়ি রাখে নাই, আর নবীর শুভ্র দাড়ি। আপনি কবরে আপনার নবীরে কেমনে চিনবেন? বলেন আমি আমার মতো করে মানতেছি, চাইলে মানবো না চাইলে না মানবো, এত সোজা নয়। আর আপনার জন্য বলি এইটা ইসলামের হচ্ছে অন্যতম একটা শায়ের, এইটা ইসলামের অন্যতম একটা নিদর্শন। এক মহিলা আমার কাছে ধরেন চিঠি পাঠাইছে, হুজুর 1 লক্ষ টাকা দিব আমি মাহফিলের জন্য, আমার জন্য একটা দোয়া করবেন। কি দোয়া? হুজুর আপনাদের ওয়াজ শুনি আর সবার সুন্দর সুন্দর চেহারা দেখি, দোয়া করেন আল্লাহ রাব্বুল আমিন যেন আমার মুখে একটু দাড়ি উঠায় দেয়। হুজুর দোয়া করতেছে রব্বুল আলামিন হাজার হাজার মানুষ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, আমার বোন তো খারাপ কোনো আশা করে নাই, আল্লাহ আমার বোনের মুখে তুমি একটু দাড়ি উঠাইয়া দিও। দুনিয়ার সব হুজুর যদি ওয়াজ করে দোয়া করে বুঝে থাকলে বলেন তো ওই মহিলার মুখে দাড়ি উঠবে? আরে কথা বলেন, দাড়ি উঠবে? আর দুনিয়া এরকম কোনো বলদ মহিলা আছে নাকি 1 লাখ টাকা নিয়ে ওই দাড়ির ওয়াজ তুলবে?
কোনো মহিলাই নাই, বুঝানোর জন্য বললাম। তাহলে 1,00,000 টাকা দিয়ে দোয়া নিয়েও দাঁড়িয়ে ওঠে না। আর আপনার মুখের উঠা দাঁড়িয়ে আপনি কাটে মহিলা সাজতে চান, আপনার থেকে দুর্ভাগার মানুষ নাই। আমি বুঝাতে না পারলে আমি ব্যর্থ। আমি এত বড় দাড়ি রাখতে প্রথমেই বলতেছি না, অন্তত দাড়ি কাটা বাদ দেন, যা গুনাহ হয় আমার হবে, শুরু করেন। ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তারাব্বাসতুম, ওইখানে যাওয়ার পরে ঠেলা টের পাবা। রব্বুল আলামিন বলতেছেন আল্লাহরে তুমি বুঝ দিছো, ধরবনি করবনি। এই মহিলা, শত শত মহিলা আসছে, অধিকাংশ মহিলা আসছে ওয়াজ শোনার জন্য, আর কিছু কিছু মহিলা আসছে ডিস্টার্ব করার জন্য। উনার ডিস্টার্বের কারণে যাই দেখেন খবর নিয়ে বেশিরভাগ মানুষ ওয়াজ শুনতে পারতেছে না। মর্জিনা না তুই, তোর বাচ্চা হচ্ছে, হায় হায় তোর মায়ের বিয়ে দেখেছি। এই যে জমে গেছে গল্প, ওয়াজ একদিকে, উনাদের গল্প একদিকে, আছে না? ভালো করে শোনেন, মহিলা ওয়াজ শোনার জন্য আসছে, 60 বছরের মহিলা, হাত মোজা পা মোজা, চোখ খালি দেখা যাচ্ছে না এরকম অবস্থা। কিন্তু সাথে একটা 18 বছরের নিয়ে আসছে, 19 বছরের, উনার জামা কাপড়ের ঠিক নাই। উনি হাত ধরে আসছে, কি ব্যাপার আপনার পর্দা শিথিল, 60 বছর বয়স, 18 বছরের পর্দা লাগবে, ওর পর্দার এই অবস্থা কেন? বলতেছে আমিও বিয়ার পরে পর্দা শুরু করছি, বেটি বিয়ার পরে ধরবে। আছে না? হাজী সাহেবের মেয়ে, মুসলমানের ঘরের মেয়ে, পর্দা করে না, অথচ বালেগ হওয়ার পরের থেকে ফরজ। আল্লাহ বলছেন মুনাফিকরা আলো পায় নাই শুনে খুশি হইছ, তুমি যে মুনাফিকের দপ্তরে চলে যেতে পারো। তারাব্বাসতুম, আল্লাহর বিধান জানো কিন্তু পালন করো না, এই অপেক্ষা করার কারণে তোমার নাম মুনাফিকের দপ্তরে উঠতে পারে। ঠিক না? কথা বললে অনেক কথা। এখানে অনেক পণ্ডিত মানুষ আছে, দেখবেন চায়ের দোকানে যায় বসবে, বসার পরে উনি ক্লিনটনকে বুদ্ধি দিতে পারে, পুতিনকে বুদ্ধি দিতে পারে। মনে হচ্ছে জানো একবার ফিলিস্তিনে যাইতে পারলে ও ইসরায়েল যখন তখন হারাই দিতে পারতো, এত জ্ঞান। আছে না? কিন্তু খবর নিয়ে দেখেন সূরা ফাতিহা যদি শুনে, ফেরেশতাকে আল্লাহ খালি মারতে পাঠায় না, তাছাড়া ফেরেশতা পিটায় ওরে লাল করে দিত। ও পড়তেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলতেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক রাস্তা দেখাও তুমি আমাকে। আর উনি পড়তেছে সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুই আমারে গজারির লাঠির রাস্তা দেখা। আল্লাহ যে এখনো ধোলাই দেয় নাই তাই তো বেশি। এরকম লোক আছে না? কোরআন শরীফ পড়ে না, 50-60 বছর বয়স হয়ে গেছে, পণ্ডিতি দেখলে অবাক লাগে। ওয়া তারাব্বাসতুম, আটকায় যেতে পারি, আটকায় যেতে পারি। আজকের থেকেই সিদ্ধান্ত নেন আল্লাহর বিধান শুনবো আর মানবো। রাজি? জোরে বলেন রাজি? মুরব্বীদেরকে বলা লাগবে না, আমার তরুণরা। আহা, আম্মা ফোন করছে সন্ধ্যার পরে, বাপরে কই আছিস, মাগরিবের পরে পরে চলে আসিস, বাইরে যেন থাকিস না। বলতে দেরি, তেলে বেগুনে জ্বলে উঠতে দেরি নাই, কখন বাড়িতে আসা লাগবে জানা আছে আমার। বেশি কথা বললে আজকে ফিরবই না। আছে না? বাপ মায়ের সাথে বেয়াদবি করো, বাপ মায়ের কথা শোনো না। 100 টাকা দিয়ে চুল কাটার জন্য গেছে, যেই চুলের ছাঁট দিয়ে আসছে ওইটা কোনো ভদ্র ছেলে কাটে না। শিয়ালের মতো কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজের মধ্যে যখন গু লাগে, ওই গু যখন শুকায় যায়, এরপরে যখন কুত্তার লেজ বেঁকা হয়, যেই রকম লাগে ওর মাথা ওই রকম। আছে না? বাপ মা বলছে না রে বাপ এইটা ভালো লাগে না, বাপ মাকে উল্টা তখন আরো চেতাচেতি করে। আল্লাহ বলছেন তাদের সাথে কখনো চেতাচেতি করে কথা বলো না, তাদের সাথে উপশব্দ ব্যবহার করো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। কিন্তু সন্তান এমন বেয়াদবের বেয়াদব, আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করত, আর এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে। ভাই রাগ করতেছেন আপনারা? ভালো করে বুঝে নেন, মুনাফিকের দপ্তরে চলে যাওয়া লাগতে পারে। আজকের থেকে যদি ভাগ্য পরিবর্তন করতে চান, বাপ মার সাথে বেয়াদবি করেন না। আল্লাহ বলতেছেন বাপ মাকে নির্দেশ আল্লাহ দিচ্ছেন, নির্দেশটা এমন, আল্লাহর ইবাদতের পরে বাপ মা।
আল্লাহ বলছেন তোমার বাপ মা মুশরিক, তুমি কনভার্ট হয়ে মুসলমান হয়ে গেছ। বাপ হিন্দু, দুর্গা পূজা করছে, মা কালী পূজা করে, আপনার ঘৃণার শেষ নাই, কিন্তু ওই ঘৃণাটা আপনার শিরিকের সাথে। কিন্তু আল্লাহর নির্দেশ ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার বাপ মুশরিক হতে পারে, তোমার বাপ ইহুদি হতে পারে, মা ইহুদি হতে পারে, কিন্তু আমি আল্লাহ নির্দেশ দিলাম যে এই রকমই হোক না কেন তার সাথেও দুনিয়াতে খারাপ ব্যবহার করা যাবে না। যেখানে মুশরিক বাপ মার সাথে খারাপ ব্যবহার করা যায় না, আপনি আপনার বাপ মার সাথে কি আচরণ করতেছেন বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে একবার রিভিউ করে। চারটা কারণ বলবো বলেছি, দুইটা বললাম। আল্লাহ বলছেন এবার 3 নম্বরটা সবচেয়ে ভয়ঙ্কর। আল্লাহ বলছেন ও মুনাফিকের দল, ইমানদাররা তাদেরকে জানায় দাও, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আমার আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধ তাদেরকে যাই বলবে, এবার জানাই দিচ্ছি আলো আছে আমাদের, কিন্তু আলো দিতে পারি না। কেননা দুনিয়াতে তোমরা থাকা অবস্থায় আল্লাহর বিধানে তোমরা সন্দেহ করতে। উত্তর দিবেন ইমানের জিজ্ঞাসা। বুঝে থাকলে ঠান্ডা মাথায় বলেন, আমরা এখানে যারা আছি আমরা কেউ কি আল্লাহর বিধানে সন্দেহ করি? হয় নাই? এই ভাইরা, এটা ইমানের জিজ্ঞাসা, উত্তর দেন বুঝে। আমরা এখানে যারা আছি আমরা কি আল্লাহর বিধানে সন্দেহ করে? আমরা কি আল্লাহর বিধানে সন্দেহ করি? এত জোরে বলানোর উদ্দেশ্য আছে? বলতেছি আল্লাহর বিধানে সন্দেহ করি না। এবার চলেন একটু মিলায় দেখি তো আল্লাহর বিধানে আমরা সন্দেহ টন্দেহ করি কিনা। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয় ভাই? চাচাতো বোনের বিয়ে, খালাতো বোনের বিয়ে, নিজের বিয়ে, আত্মীয়ের বিয়ে হয় কিনা ভাই? ইসলামে বিয়ের বিধান কি চলেন তো দেখি। আল্লাহ বলছেন 1 নম্বর ফরজ হচ্ছে ইজাব আর কবুল, প্রস্তাব দিবে কবুল করবে। 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে আপনাকে মোহরানা দিতে হবে। 3 নম্বরে আউলিম ওয়ালাউ বিশাতিন, যদি আপনার তৌফিকে কুলায় একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ছেলের বাড়িতে ওলিমার অনুষ্ঠান করা লাগবে। ইসলামের ইজাব আর কবুল, ইসলামের বিয়ের মধ্যে মোহর, আর ইসলামের বিয়ের মধ্যে ওলিমার অনুষ্ঠান ছেলের বাড়িতে, আনন্দ বিনোদন, এর মধ্যে ইসলামের সীমাবদ্ধ। কিন্তু এবার বুঝে থাকলে বলেন তো আমাদের নওগাঁ মান্দা এই অঞ্চলের বিয়ে কি এইটুকুর মধ্যে না আরো কিছু আছে? বিয়ের 3 দিন আগের থেকেই মেহেদি সন্ধ্যা, হলুদ সন্ধ্যা, সঙ্গীত সন্ধ্যা, এরপরে কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়ার পরে সেলফি নাইট। 7 দিন আগের থেকে চাঙ্গা চাঙ্গা ডেক নিয়ে যায়, ওই বাড়ির মধ্যে গান বাজে, ডিস্টি 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 আছে কিনা। ওই বাড়ির মুরব্বী মসজিদে আসছে, হাজি সাহেব, এই চাচা আপনার বাড়িতে এত গান বাজে কেন? বলছে বাবা আর বলিস না, চ্যাংরা প্যাংরার আবদার, তোরও মেয়ে আছে, বিয়ে হলে দেওয়াই লাগবে, মাইন্ড করিস না, একটা দিন সহ্য কর। আছে না? তাহলে হাজি সাহেব পর্যন্ত মনে করতেছে বিয়ের অনুষ্ঠানে কেবল ইসলামের এইটুকু দিয়ে হয় না, মুখে বলে না, কিন্তু মনে করে এর বাহিরেও গান বাজনা, নাচা কুদা, বেহায়া বনা, এইগুলা ছাড়া বোধহয় বিয়ের আয়োজন পূর্ণ হয় না। তাহলে মুখে না বললেও প্রকারান্তরে আল্লাহর বিধানে তার পূর্ণ ভরসা নাই। ঠিক কিনা? এরকম মুসলমান আছে কিনা? অনেক বড় বড় হাজি সাহেব হয়ে গেছে, মুরব্বী, এখন তিনি বিরাট বড় কারবারি। উনার নাম হচ্ছে দাদনের ব্যবসায়ী। এলাকায় আছে নাকি ভাই? আছে? আহা, এত বড় দাড়ি দিয়ে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, এক লোক যায় বলছে চাচা 1000 টাকা দেন। বলছে টাকা হাতে নাই। বলছে চাচা বিরাট বড় বিপদে পড়ছি, বাচ্চাটা ডাক্তার দেখান লাগবে, 1000 টাকা। বললাম হাতে টাকা নেই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন চাচা, মনে করছেন এমনি নিব, আজকে মঙ্গলবার 1000 দিলে শুক্রবার দিন 1250। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল?
বাড়িতে নিয়ে চলে আসছে। আসার পরে সুন্দর করে 1000 টাকা বাইর করে দিয়ে বলছে, লাগলে আরো বল, তোর শাশিও বেকার নাই, তোর শাশিও টাকা খাটায়, তবে যা করবি তাড়াতাড়ি কর। আসরের নামাজ পড়ে আসছি, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমি কিন্তু জামাতে নামাজ ধরবো। আসরের পরে এসে দাদনে টাকা লাগায়া মাগরিবের নামাজ ধরতে যায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারতাবতুম, বান্দা তুমি মুখে স্বীকার করো না, কিন্তু তোমার আচরণে প্রমাণ হয়েছে তুমি আল্লাহর বিধানে ভরসা রাখো না। ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার আচরণে প্রমাণ করে তুমি আল্লাহর বিধানে সন্দেহ করো। এরকম মুসলমান তো একটা দল, কিন্তু এটার বৃহৎ আর একটা দল আছে, যেই দলের পরিচয় আবার ফাঁস করে দিলে অনেক মানুষের তখন অন্তরে ব্যথা লাগবে। বলবো বলবো উনার কাছে আপনি যাবেন, উনার নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, দান সৎকার ইসলাম ভাল লাগে, কিন্তু উনারে যেই না বলছেন আল্লাহর তো একটা প্যানাল কোডও আছে, আল্লাহ তো এর মধ্যে জীবন বিধানও দিছেন, তাহলে চোর চুরি করলে, রাস্তার খোয়া মারলে, ব্যাংকের টাকা খালি করলে, দেশের দুর্নীতি করলে চলেন আমরা আল্লাহর আইনে চোরের বিচার করি, জেনার বিচারটা আল্লাহর আইনে করি, তখন তাদের পছন্দ হয় না। এই দলের মুসলমান আছে কিনা? ওরা কারা? ওরা কারা? ওরা আমাদের মতোই মুসলমান, নামাজ রোজার ইসলাম ভাল লাগে, কিন্তু আল্লাহর বিধানের, কোরআনের বিধানের কথা বললে উল্টা আলেম ওলামাদেরকে দলের ট্যাগ লাগায়। আছে কিনা? মনে করেন না সব চলে গেছে, এখন ঘাপটি মারে আছে, সুযোগ পালে আবার ফোঁস করে উঠবে। এত সোজা জিনিস এইটা না। ওরা 2 লাখ লোক মেরে ফেললেও বলবে আমরা ঠিক ছিলাম, মারা উচিত ছিল। এরা সেই পার্টির লোক। কেননা এখন পর্যন্ত যে পরিমাণ মানুষ মারছে, যে পরিমাণ মানুষ আহত, এখন পর্যন্ত তারা সরি বলে নাই, এখন পর্যন্ত ক্ষমা চাই নাই। যারা মানুষ মারার পরে ক্ষমা চাই নাই, এরা কখনো মানুষ হতে পারে না, ঠিক কিনা? এদেরকে চিনে রাখবেন, যে কোনো সময় ফোঁস করে মারবে আবার। তাহলে 3 নম্বর অপরাধ, আল্লাহর বিধানে সন্দেহ করা যাবে না। আমার বুঝে ধরুক না ধরুক, আমার মাথায় কাজ করুক বা না করুক, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি বিশ্বাসী হতে হবে। সর্বশেষ আল্লাহ বলছেন, ইমানদাররা এবার বলবে 1 নম্বর অপরাধ তোমাদের, যেই বিচার আল্লাহ দেয় নাই ওই বিচার তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরীক্ষায় নিজেকে ফেলেছিলে। আল্লাহর দিকে আসার কথা যখন ছিল অপেক্ষা করাইছো, ধরবনি করবনি করে করে মুনাফিক হয়ে যেতে পারো। 3 নম্বর আল্লাহর বিধানের প্রতি সন্দেহ করেছ। আল্লাহ বলছেন এবার ইমানদাররা 4 নম্বর ফাইনাল কারণ তাদেরকে বলবে। আর তোমাদের এই 4 নম্বর কারণ হচ্ছে অগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ অগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন এই মানুষগুলো দুনিয়ার বুকে শয়তানের ধোকার মধ্যে পড়ে গিয়েছিল। শয়তান তাদের চোখের মধ্যে এমন একটা মরিচিকা লাগাই দিয়েছিল, দুনিয়ায় যত বিধানের কথা আল্লাহর বলা হতো তার মনের সাথে যতটুক ফিট করতো ততটুক মানত, আর বাকিটার ক্ষেত্রে ওয়াত্তাবা হাওয়া, তার অন্তরের অনুগামী হয়ে যেত। আল্লাহর বিধানে উল্টা সে খুদ খুঁজত। বোরকা অনেক আগের কালচার, এখন কি চলে নাকি? যদিও চলে, বিয়ের দিনও কি বোরকা পরা লাগে নাকি? ও কারণ বের করছে। আরে রাখো, আগে এক অবস্থা ছিল, এখন ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে। আগে চলতো না, এখন সুদ ছাড়া চলে নাকি? আরে রাখো, মিথ্যা ছাড়া আবার ব্যবসা চলে নাকি? একটু বলাই লাগে, মিথ্যা ছাড়া এখন চলা যায় না। ও আল্লাহর বিধানকে সব সময় শয়তানের মরিচিকায় সব সময় অজুহাত দাঁড় করাতো। আল্লাহ বলছেন এই অজুহাত আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, বরং শয়তান তার অন্তরের উপর প্রভাব বিস্তার করেছিল। ছোটবেলায় আব্বার সাথে আমি যখন ঈদের মাঠে যেতাম, আপনাদের এলাকায় ছিল কিনা আমার শেষ কথা, শেষ উদাহরণ সারা জীবনের জন্য মনের মধ্যে ঢুকায় রেখে দিবেন। বেলুনওয়ালা চিনেন ভাই? বেলুনওয়ালা দেখছেন না? বাঁশের মাথার মধ্যে সুন্দর করে বেলুন গুজায় নিয়ে, সুন্দর করে ঘূর্ণি গুজায় নিয়ে বিক্রি করে, দেখছেন আপনারা? ওই বেলুনওয়ালা বেলুন কেমনে বেচে? আমি দেখছি একটা বেলুন ভিতর থেকে বাঁশি বের করে উল্টায় দিছে,
দিয়ে সামনে বেলুন লাগায় ফু দিছে, দিয়ে দিয়ে বেলুন এত বড় ফুলছে। এরপরে আস্তে করে হাতের মাথায় ধরছে, ধরার পরে আস্তে করে সারে এরকম করে এলাকার বাচ্চাদেরকে আকর্ষণ করে বেলুন বিক্রি করে, দেখছেন কি না? ওই বেলুনওয়ালার কাছে ছোটবেলায় দেখছি আমরা 2 টাকা দাম একটা চশমা পাওয়া যেত, প্লাস্টিকের পিছন দিকে গাডার লাগানো, সামনে কাগজের ফ্রেম, এর সামনে লাল কালার হলুদ কালার, দেখছেন আপনারা? আহা, আব্বারে বলছে আব্বা ঈদের দিন একটা চশমা কিনে দেওয়াই লাগবে। 2 টাকা দিয়ে আব্বা আমাকে একটা চশমা কিনে দিছে লাল রঙের। সাথে সাথে আমি চোখের মধ্যে লাগাই পিছন দিক থেকে গাডার দিয়ে আটকাইছি, আটকায় উপরে তাকায় দেখি আসমান লাল, নিচের দিকে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, ভাতের দিকে তাকায় দেখি ভাত লাল, পোলাও লাল, সিমাই লাল। খানিকক্ষণ পরে আম্মাকে বলছি মা 2 টাকা দেন একটা চশমা। এই চোখে চশমা আছে, আবার কি লাগবে? বলে না হবে না, অন্য রঙের একটা কিনবো। ঈদের দিনের আবদার, 2 টাকা দিছে যা, এবার যাই 2 টাকা দিয়ে একটা হলুদ চশমা কিনছি। কিনে যেই না উপরে তাকাইছি, তাকায় দেখি আসমান হলুদ, বাড়িতে এসে দেখি আম্মা হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, পোলাও হলুদ। চিন্তা করছি মজা এবার বাড়ানো লাগবে। সাথে সাথে লালের চশমার ডান দিকেরটা খুলে ফেলাইছি, খুলে হলুদের একটা খুলে ওই জায়গায় লাগাইছি, লাগায় চশমা পরা পরে ডাইনি তাকালে দিয়ে আব্বা লাল, বামে আব্বা হলুদ। বুঝে থাকলে উত্তর দিবেন ঠান্ডা মাথায়, একটা জবান যেন বন্ধ না থাকে। বলেন তো আসমান কি লাল? আমার আব্বা কি হলুদ, আম্মা কি লাল, ভাত কি হলো, তরকারি কি লাল? ও মুসলমান ভালো করে বোঝেন, আমার আল্লাহ যে বললেন ও দুনিয়ার মানুষ, ওগররাতকুমুল আমানিউ হাত্তা জামরুল্লাহ ওগররাকুম বিল্লাহিল গরুর। বান্দা আল্লাহর বিধানের জায়গায় আল্লাহর বিধান ঠিকই আছে, কিন্তু শয়তান তোর উপরে এমন প্রভাব বিস্তার করেছে, শয়তান তোরে লাল হলুদ দেখায়। আসল সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা হচ্ছে আপনার আমার চোখ আর অন্তরে। এই জন্য রব্বুল আলামিন বলতেছেন খবরদার খবরদার, শয়তানের খপ্পরের মধ্যে যেন পড়ে যেও না। আল্লাহর বিধানকে একসেপ্ট করে নিও, এর মধ্যে কোনো কারণ যেন খুঁজতে যেও না। এই অবস্থায় যদি মৃত্যু হয়, দুনিয়ায় মানুষ যতই তোমাকে আলা মিল্লাতে রসুল বলে নামাক, ওই পারে যাওয়ার পরে আলো পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমি 2টা লেয়ারে আপনাদের কাছে কথা বলেছি। প্রথমটাই বুঝিয়েছি যে কোরআনুল কারীম আমাদের হৃদয় পরিবর্তন করতে আসছে, কোরআন পরাজিত হতে আসে নাই, কোরআন আমাদেরকে বিজয়ী বানাতে আসছে, ঠিক কিনা? আর 2 নম্বরে বলেছি 4টা চিত্রের কথা। ইমানদারদের দুনিয়াতে কষ্ট থাকবে, আহারে অন্যরা অনেক সুখে, আমাদের এত কষ্ট। আল্লাহ বলতেছেন এই কষ্টের পরেও নবী দেখতে পাবেন, ইমানদার আলো পাবে, মুনাফিকরা আলো খুঁজবে, অতি ডিস্টার্বের কারণে পর্দা পড়বে। এরপরে জিজ্ঞাসা করবে একসাথেই ছিলাম, একই ভোটার, একই এলাকা, একই বাসিন্দা, খালাতো মামাতো চাচতো ভাই, কিন্তু ওই পারে যে আলো নাই, আলো হারাবার 4টা কারণ। 1 নম্বর, নিজেরা নিজেদেরকে কখনো আল্লাহর দেওয়া পরীক্ষার বাইরে পরীক্ষায় ফেলা যাবে না। 2 নম্বরে, কখনো আল্লাহর বিধান প্রতিপালন করতে দেরি করা যাবে না, ধরবো করবো, আর একটু বয়স হোক, আর একটু সামনে যাই, 3 নম্বরে, আমার মাথায় কাজ করুক বা না করুক, স্বীকার করতে হবে আল্লাহর বিধান সর্বশ্রেষ্ঠ, ওই বিধানের পক্ষে আপনাকে থাকতে হবে, আল্লাহর বিধানের হুদুদের মধ্যে থাকতে হবে। সন্দেহ করে আচরণে কখনো আল্লাহর বিধানকে ডাইভার্ট করা যাবে না। আর 4 নম্বরে, শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর বিধান থেকে দূরে সরে আল্লাহর বিধানের খুদ ধরার, অজুহাত ধরার নয়, বরং শয়তানের জিঞ্জির ছিঁড়ে দিয়ে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। এবার জিজ্ঞাসা করবো একটা প্রশ্ন, আর আজকের আলোচনা শেষ হবে। সেটি হচ্ছে, বলুন তো কিয়ামত কি হয়ে গেছে? একটু ভাই শেষ উত্তর দেন, একটু কিয়ামত কি হয়ে গেছে? সবাই বলছেন কিয়ামত কি হয়ে গেছে? কিয়ামত যদি না হয়, তাহলে ইমানদার আর মুনাফিকদেরকে কি আলাদা করে দেওয়া হয়েছে? না,
ভেবে দেখেন তাহলে কিয়ামত হয় নাই, ইমানদার মুনাফিককে আলোচনা আলাদা করা হয় নাই, অথচ আজকে আমাদের এই বন্ধন ব্লাড ফাউন্ডেশন উদ্যোগে তাফসীর মাহফিলে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে এটা জানাই দিয়ে রাখলেন যে একটা বান্দাও যেন ওই দিন ধরা না খায়। আল্লাহ কতটুকু দয়াময় যে প্রশ্ন ফাঁস করে সকলকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দিয়ে দিলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ মুনাফিকের দপ্তর থেকে, আচরণগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।